ব্রাহ্মণবাড়িয়ার আদালতের নির্দেশ অমান্য করে ধান কর্তন, স্থিতাবস্থা ভঙ্গের অভিযোগ। প্রতিনিধি রুমান খান, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা মৌজায় অতিরিক্ত বিজ্ঞ আদালতের জারিকৃত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার নোটিশ এবং অস্থায়ী নিষেধাজ্ঞাকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে বিরোধপূর্ণ জমির পাকা ধান কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। মামলার বাদী আব্দুল আজিজ অভিযোগ করেছেন যে আদালতে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিবাদীরা শান্তিশৃঙ্খলা ও স্থিতাবস্থা ভঙ্গ করেছেন। মামলার প্রেক্ষাপট ও আদালতের নির্দেশ। কুন্ডা মৌজার বিশাল অংশে ভূমির স্বত্ব ও দখল সংক্রান্ত বিরোধের জেরে বিজ্ঞ আদালত ১৪৫ ধারায় দুটি পৃথক নোটিশ পি মামলা নং ধারা ১৫৭৪ ও ১৫৭১ জারি করেন। গত ৩০ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে ইস্যুকৃত নোটিশে নাসিরনগর থানা পুলিশকে কঠোরভাবে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। একই সাথে বিবাদী পক্ষকে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনের বিবরণ। অভিযোগে বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদী পক্ষের লোকজন সম্মিলিতভাবে বিরোধপূর্ণ ফসলি জমির সব পাকা ধান কেটে নিয়ে গেছেন। সূত্রমতে বেআইনিভাবে কাটা এই ধানের একটি অংশ ইতোমধ্যে ১,৮০,০০০ টাকায় বিক্রি করা হয়েছে এবং অবশিষ্ট ধান আসামিরা তাদের বসতবাড়িতে মজুত করেছেন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ ফারুক খান, মোহাম্মদ পারভেজ আহমেদ ভুইয়া, বিপ্লব চন্দ্র দাস এবং ফোরকান উদ্দিন। বাদীর দাবি ও প্রশাসনকে অনুরোধ। বাদী আব্দুল আজিজ বলেন, আদালতের নিষেধাজ্ঞা ও নোটিশ থাকা সত্ত্বেও আসামিরা যে উদ্ধত্ত দেখিয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। তিনি পুলিশ প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ জেলা প্রশাসকের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে বিচার নিশ্চিত করার আকুল আবেদন জানিয়েছেন। স্থানীয় সাহেব সর্দাররাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।